الحمد لله المصرف الأوقات والدهور، وهو الذي فضل شهر رمضان على غيره من الشهور وجعل ثوابه 70 ضعفا في كل الأمور. أحمده وهو المحمود المشكور، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربي 40 ليلة. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بعد توحید خداوند درود مصطفی، نعت آل پاک پیغمبر رسول مجتبی، بلغ العلا بکماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله سيدنا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله هادري، الله نادري، الله شاهدي، الله معي. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান और উপরন্ত রহমত এবং বরকত
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। রমজান মাস পবিত্র জুমার দিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি, আকা ইনামদার, তাজদার মদিনা, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয়েকখানা তেলাওয়াত করেছি। বিষয় তো একটাই, রমজান সম্পর্কে, রমজানের মুহূর্ত, ফজিলত, বরকত, এই মাহে রমজানের আলোচনা। সর্বপ্রথমে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রমজান মাসটা দিয়েছেন, এই রমজান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাটা দিয়েছেন রহমত, বরকত, মাগফিরাত, নাজাত দিয়েছেন। এই দিনগুলো আস্তে আস্তে চলে যাওয়ার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজানের রোজাগুলা দিয়েছেন, যেইভাবে আদায় করার কথা, যেইভাবে রাখার কথা, আপনি আমি কি পারছি এই বিষয়ে আমি আবার জানার চেষ্টা করব। আপনি আমি সারাদিন সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আমি রমজানের রোজাগুলা রাখতেছি, খানা পিনা খাবার দাবার করতেছি না। যেই সমস্ত হালাল জিনিস ছিল, ওই সমস্ত হালাল জিনিসকে পরিত্যাগ করে আল্লাহর একটা ইবাদত করার জন্য রোজা রাখছি। এই রোজাটা রাখার জন্য কয়েকটা জিনিস থাকতে হয়, তাহলে রোজা পূর্ণানুভাবে হবে। বলে কেমন করে? গত জুমায় আলোচনা করেছিলাম যে অঙ্গ প্রত্যঙ্গ এবং তাকওয়ার মাধ্যমে এই রোজাতে রাখি আমরা। রোজা নামক একটা ইবাদত রয়েছে, এই ইবাদতটার আত্মাও রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। বলে কেমন করে? গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, আজ ইনশাআল্লাহ যদি সময় হয় আলোচনা করব। সর্বপ্রথমে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন দুনিয়ার মধ্যে। এই যে আমি রমজানের রোজাটা রাখতেছি, এই রমজানের রোজাটা রাখার কারণে আমরা সাহরি খেয়েছি। যে সাহরিটা খাইলাম, খাওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা রোজার নিয়ত করে রোজা রাখছি, কিন্তু কিছু খাবার খাই নাই, কোনো কিছু খাই নাই। পেট কিন্তু সবার খালি, সবার পেট খালি। আবার আমাদের মুখ কিন্তু পরিষ্কার পবিত্র, আমরা মিসওয়াক করেছি, দাঁত পরিষ্কার, মুখে কোনো গন্ধ নাই। এরপরেও কিন্তু পেট তো একটা খালি। এই পেট দিয়ে খালি থাকার কারণে এই মুখে, পেটের ভিতর থেকে যেই জায়গার মধ্যে আমাদের খাদ্য যায়, খাদ্যস্থলী, পটাশিয়াম বলা হয়, ওই জায়গা থেকে একটা হালকা দুর্গন্ধ ভাব আসে। এই দুর্গন্ধ ভাবটা আমরা মনে করি থাকি যে এটা মনে হয় একটা দুর্গন্ধ। অনেকে কথা বলার সময়, একজন আরেকজনের সাথে কথা বলার সময় যে মুখটা সরাইয়ে বলতে হয়, কারণ কিছু গন্ধ অনুভব হয়, কিন্তু এটা গন্ধ নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের সুগন্ধির চেয়ে উত্তম। বলে কেমন করে উত্তম হুজুর? বুঝলাম তো, এটা তো শুধু খালি ওয়াজ করলেন, এটার বাস্তবিক প্রমাণ পর্যন্ত রয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে। এক জমানায় একরকম রোজার নিয়ম ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রোজার বিধান একরকম ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রোজার বিধান একরকম ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রোজার বিধান অন্যরকম ছিল। এক এক নবীর জমানায় এক এক রকম নিয়ম ছিল। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে রোজাখানা পেয়েছি, এটা হলো রমজান মাসের মধ্যে রোজা রাখা। কতদিন? 1 মাস রাখা। 1 মাস কতদিনে? 29 দিনও হতে পারে বা 30 দিনও হতে পারে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কয়েকদিন রোজা রাখো। আর এই রমজান মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন নাজিলের মাস। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমি আল্লাহ রমজান মাসের মধ্যে এই কোরআনকে নাজিল করে দিয়েছি, যেটা হক এবং বাতিলকে পার্থক্য করে সব কিছুকে প্রকাশ করে দেয়। আর এই কোরআনটা নাজিল করেছি রমজান মাসের মধ্যে। আর তোমাদের মধ্যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই রমজান মাসটা পায় তারা যেন এক মাস রোজা রাখে। তো এক মাস, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, শাহরুন অর্থ মাস, এক মাস রোজা রাখো। আল্লাহ বলেছেন, আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ 30 দিনও বলেন নাই, আল্লাহ 29 দিনও বলেন নাই। আল্লাহ বলেছেন কি, তোমরা রমজান মাস পাও, রমজান মাসের মধ্যে এক মাস রোজা রাখো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মাসটার মধ্যে রোজা রাখো। তাহলে আমরা রোজা রাখবো কোন মাসে? রমজান মাসের মধ্যে। কয়দিন? আল্লাহ মাসে জয় দিন উল্লেখ করে দিয়েছেন, হয়তো বা 29 বা 30, নাকি? আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ উল্লেখ করেন নাই 30 দিন বা 29 দিন। আল্লাহ বলে যে রমজান মাসে রোজা রাখো। তাহলে 29 দিনও মাস হয়, 30 দিনও মাস হয়, নাকি? অনেকে জিজ্ঞাসা করে দেখে, রোজা কি 29টা হইব না 30টা হইব? না না, রোজা এক মাস হইব। উত্তর হইল কি, রোজা এক মাস হবে। এখন যদি 29 হয় এক মাস রোজা, যদি 30 দিনও হয় এক মাস রোজা। কারণ কি, আল্লাহ বলে দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা এক মাস রমজান মাস যারা পাও তারা কি করো? রোজা রাখো, হোক বা 29 হোক বা 30, এটা হলো এক মাস। যাই হোক, বলতেছিলাম যে আমি যে রোজা রাখি, এই যে আমার মুখের মধ্যে সামান্য একটা গন্ধ অনুভব হয়, এটা মিশকে আম্বরের সুগন্ধি থেকে একটা উত্তম, এর চেয়ে উত্তম। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা হুকুম করলেন আপনি তুর পাহাড়ে আসুন, আসে আমার কাছে কথাবার্তা বলবেন, তবে শর্ত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আপনি আয়েশা আমার এখানের মধ্যে রোজা রাখবেন এক মাস, রোজা রাখার পরে এরপরে রোজা অবস্থায় আমার সাথে কথা বলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খবর পাইলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য যে আল্লাহর সাথে কথা বলবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াহুড়া করে, তাড়াহুড়া করে চলে গেলেন যে তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মীকাতু রাব্বিহি 40 লাইলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার সাথে এই তুর পাহাড়ের মধ্যে এক মাস রোজা রাখবেন, রোজা রাখার পরে রোজা রাখা অবস্থায় আমার কাছে আইসা আল্লাহ বলেন আমার সাথে আইসা কথাবার্তা বলবেন। যখন 30টা রোজা রাখলেন, 30টা রোজা রাখার পরে আমি যে রোজা রাখি রমজান মাসের মধ্যে রোজা রাখলে পরে আমার মুখের মধ্যে একটু দুর্গন্ধ ভাব অনুভব হয়, এটাতে মেশকে আম্বরের চেয়ে উত্তম, এটার প্রমাণ, এটার সার্টিফিকেট। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন রোজা রাখলেন, রাখার পরে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন তুর পাহাড়ে। তিনি তাড়াহুড়া করে চলে যাইতেছেন, তখন তুর পাহাড়ে কথা বলার আগে, আল্লাহর সাথে কথা বলার আগে মূসা আলাইহিস সালাম করলেন কি, তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে আসে এই আয়াতের, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, এক মাস রোজা রাখছেন, মুখের মধ্যে একটা দুর্গন্ধ ভাব। সাধারণভাবে দুনিয়ার হাইসিয়তে যদি একজন মন্ত্রী এমপি যদি আপনাকে আহ্বান করে, আমরা কত সুন্দর পোশাক পরিপাটিত হয়ে আতর গোলাপ চন্দন সব কিছু মেখে যাব যেন ঘ্রাণ করে, নাকি? আর যেই মালিক হলেন সারা সহিংসা, সারা
সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, সব কিছু একবারে খড়কুটা তরুলতা থেকে সব কিছুর মালিক একমাত্র মাওলা পাক আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কেউ নয়, একমাত্র আল্লাহ। যেই মালিকের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করবেন, তো তাই আল্লাহর সাথে যদি দেখা করেন তো আরো সুন্দর হইয়া আরো সুগন্ধি লাগাই আরো যাওয়ার দরকার। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, যেহেতু মুখের মধ্যে এক মাস রোজা রাখলেন দুর্গন্ধ ভাব হয়, তিনি একটা কিতাবের মধ্যে এসেছে একটা গুস্ত চিবাইলেন, যেহেতু গুস্ত খাইলে একটা মুখের মধ্যে ঘ্রাণ ধরে, গুস্ত চিবাইলেন যেন মুখের মধ্যে সুগন্ধি হয়। যখন গুস্ত খাইয়া তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা বলতে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, আমি তো তোমাকে ফরমানে জারি করেছিলাম যে 30 দিন রোজা রাখার পরে আমার কাছে রোজা রাখা অবস্থায় আসবা। তুমি রোজা রাখছো, রাখার পরে তোমার মুখের মধ্যে একটু দুর্গন্ধ অনুভব হয়েছে, এই জন্য তুমি গুস্ত চিবাইছো, চিবানোর পরে তোমার মুখের মধ্যে ঘ্রাণ হয়েছে, এই জন্য তুমি আমার কাছে আইছো। আর তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ ভাব তুমি অনুভব করতেছো, এটা আমার কাছে মনে হয় অপছন্দিত হবে, এই জন্য তুমি গুস্ত চিবাইছো। মূসা আলাইহিস সালামের কিন্তু এটা দোষ নয়, এটা কিন্তু দোষ নয়। একটা মানুষের কাছে চাইলে পড়ে যে সুন্দরভাবে পরিপাটিত হয়ে যায়, এইভাবে আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। আল্লাহ বলেন, না মূসা, হয় নাই। বলে কি, তুমি আমার কাছে ওই যে রোজা রাখছো, রোজা রাখার পরে যে মুখের মধ্যে হালকা একটু দুর্গন্ধি বা বাসলো, ওইটা নিয়ে তুমি আসতাই, তাহলে আমি তোমার সাথে কথা বলতাম। আর যে তুমি মনে করতেছো মুখের মধ্যে যে রোজা রাখার পরে একটা দুর্গন্ধ ভাব হইতেছে, এটা আমি আল্লাহর কাছে দুর্গন্ধি ভাব নয়, এটা মিশকে আম্বরের সুগন্ধি চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, না না, 30 দিন রোজা রাখছো হইতো না, তুমি কেন এটা বুঝতে চিবাইছো? আল্লাহ বলেন, না, আরো 10 দিন রাখতে হইব, 40 দিন। মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন। এরপরে তুর পাহাড়ে আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলছেন। আল্লাহর কোরআনে বলে, ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আরো 10 দিন, 30 দিন রাখার পরে আরো 10 দিন রাখছেন, 40 দিন রাখার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছেন। আচ্ছা বলুন তো, এই যে আপনি আমি রোজা যে রাখছি রমজান মাসের মধ্যে, আমাদের মুখের মধ্যে একটা হালকা দুর্গন্ধ ভাব হইতেছে, এটা মিশকে আম্বরের চেয়েও কি অধিক উত্তম। এই মাসআলাটা, এই বিধানটা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। এটা মূসা আলাইহিস সালামের জমানায় যেভাবে মুখের রোজা রাখা অবস্থায় মুখের সুগন্ধ দুর্গন্ধটা আল্লাহর কাছে সুগন্ধি মনে হইতো, এখনো পর্যন্ত এটা উম্মতে মুহাম্মদের কাছেও এই মাসআলাটা, এই বিধানটা বলবৎ। তাহলে তার থেকে আপনি আমি এই ঘটনা থেকে শিক্ষা কি জানতে পারলাম, যে আপনি আমি যে রমজান মাসের মধ্যে রোজা রাখি, রোজা রাখলে পরে মুখের মধ্যে যে দুর্গন্ধ অনুভব হয়, এটা মিশকে আম্বরের চেয়েও অধিক উত্তম। সুবহানাল্লাহ। একটা বিষয় জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রমজান মাস দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত 2 নম্বর পারা হিফজুল কোরআন 6 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, হে পরহেজগারগণ, আমি আল্লাহ তোমাদের কাছে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেইভাবে পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছিলাম, এইভাবে আমি আল্লাহ তোমাদের কাছেও কি করে দিয়েছি, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তবে তারা রোজাদের রাখত, তাদের দিন, তাদের মাস, তাদের গণনা ভিন্ন ছিল। এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল রোজা। তো আমাদের হলো 1 মাস রোজা রাখা। তখন আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ রোজা দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া হাসিল করতে পারো, সংযমী হতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো। আমি আল্লাহ এই জন্য রমজানের রোজাকে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের মধ্যে খাবার দিয়েছেন, হালাল খাদ্য রয়েছে,
এই হালাল খাদ্য আমরা খাই না। কারণ কি? আল্লাহর একটা বিধান পালন করার জন্য আল্লাহ বলে দিয়েছে। আমাদের ঘরের মধ্যে সবার হালাল স্ত্রী রয়েছে, যৌনাঙ্গ কর্মচার রোজা রেখে করে না। কারণ কি? আল্লাহর একটা বিধান পালন করার জন্য। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এটি হলো লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিন কেরামগণ তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, আপনাদেরকে যদি আমি বুঝাইতে হয় তাহলে আমি একটা কি করতে হবে? আল্লাহর নবী সাহাবীগণের একটা ঘটনা দিয়ে আমি বুঝাইতে হবে, না হয় আপনারা বুঝতে পারবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে দিয়েছেন এবং সাথে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, এদের মাধ্যমে আমরা তাকওয়া কি জিনিস এই জিনিসটা জানতে পারলাম। বলে কেমন করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, ভাই উবাই ইবনে কাবকে বলতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে তাকওয়া জিনিসটা কি? আমরা শুধু খালি তাকওয়া জিনিসটা শুনি, তাকওয়া জিনিসটা কি এই জিনিসটা বোঝার জন্য সাহাবায়ে কেরামগণ কেমন করে বুঝাইছেন ওই জিনিসটা আমি বুঝতে হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে বলেন, ভাই উবাই এই তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার উত্তরটা না দিয়ে, তাকওয়ার কথা না বলে উবাই ইবনে কাব উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে উল্টা জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, ভাই উমর, আপনার জবাব দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আপনি কি দুনিয়ার মধ্যে পাহাড় দেখেছেন, জঙ্গল দেখেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি দেখেছি। তারপরে উবাই ইবনে কাব আবার বলতেছেন, আপনি কি কোনো কাঁটাদার জঙ্গল দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। তখন উবাই ইবনে কাব আবার বলতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি এই কাঁটাদার জঙ্গল দিয়ে কোনোদিন গিয়েছেন নাকি? বলে হ্যাঁ গিয়েছি। উবাই ইবনে কাব আবার বলতেছেন, কেমন করে গিয়েছেন এই কাঁটাদার জঙ্গলকে? তখন তিনি বলতেছেন, আমি কাঁটাদার জঙ্গল দিয়ে এমন করে গিয়েছি যেন আমার কাপড়কে সামলাইয়ে, কাপড়কে গুটিয়ে, কাপড়কে বালা করে বেঁধে দিয়েছি যেন আমার শরীরের মধ্যে একটাও কাঁটা লাগে না। তখন উবাই ইবনে কাব বলেন, এটি হলো লাআল্লাকুম তাত্তাকুন। বলে কেমন করে? এই দুনিয়াটা হলো গুনাহগার নামক একটা কাঁটা, জঙ্গলে ভরা কাঁটা। এই দুনিয়াটা হলো পাপে ভরা জঙ্গল, কাঁটাদার একটা জঙ্গলের মতো। যেই জঙ্গলের মধ্যে যদি যায়, যেই পাহাড়ের মধ্যে যদি যায়, এই পাহাড়ের মধ্যে কাঁটাদার পাহাড়ের মধ্যে যাইতে হলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, এই পাহাড়ের মধ্যে যখন আপনি যাবেন, কাঁটাদার জঙ্গলের মধ্যে, তখন আপনি ভালো করে কাপড়কে সামলেই যাবেন যেন কাঁটা না গিতে শরীরের মধ্যে। যদি গিতে তাহলে কাপড় নষ্ট হবে, শরীর নষ্ট হবে। এই জন্য আপনি ভালো করে সামলেই যান। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হলো একটা পাপে ভরা কাঁটাদার জঙ্গল। আর এই জঙ্গল থেকে, কাঁটাদার নামক পাপে ভরা জঙ্গল থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে হবে, পাপ থেকে বাঁচতে হবে। সব কিছু থেকে যখন বাঁচবেন তখনই আপনি আমার রোজা হবে তাকওয়াপূর্ণ রোজা। সুবহানাল্লাহ। এই কথা বুঝে আমাদেরকে কি শিক্ষা দিতে চান? যে তাকওয়া জিনিসটা কি এই জিনিসটা আমরা জানতে পারলাম। দুনিয়ার মধ্যে যত পাপাচার রয়েছে, দুনিয়ার মধ্যে যত অপকর্ম রয়েছে, দুনিয়ার মধ্যে যত হানাহানি রয়েছে, দুনিয়ার মধ্যে যত ঝগড়া বিবাদ রয়েছে, এই সমস্ত জিনিস ছাড়তে হবে। দুনিয়ার মধ্যে এই তাকওয়া যদি আপনি আমার অর্জন করতে হয় তাহলে কি করতে হবে? হালাল খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই জিনিসকেও ছাড়তে হবে। রমজান মাসে দিনের বেলা কি করতে হবে? আপনি আমার হালাল স্ত্রী রয়েছে তাদের কাছে যেতে পারবা না। আল্লাহ কি করে দিয়েছেন? রমজানের দিনের বেলা হারাম করে দিয়েছেন। কারণ কি? তোমরা তো তাকওয়া অবলম্বন করতে চাই, তোমরা তো তাকওয়া হাসিল করতে চাও। যদি তোমরা তাকওয়া হাসিল করতে চাও তাহলে এই সমস্ত জিনিস করতে হবে। জানলাম আমি তাকওয়া জিনিসটা কি। তাহলে দেখুন আমি এই তাকওয়া জিনিসটা যদি হাসিল করতে পারি তখন আমার রোজাটা হবে। তাহলে আমি জানতে পারলাম রোজার অঙ্গ রয়েছে, রোজার দেহ রয়েছে। বলে কি? রোজার অঙ্গ প্রত্যঙ্গ হইল, রোজার অঙ্গ হইল কি? মুখ, এবং রোজার অঙ্গ হইল দুইটা।
একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। এইগুলা থেকে যদি বাঁচতে পারেন অন্যগুলা এমনি বাঁচে যাবে। এরপরে রোজার দেহ হইল কি, রোজার আত্মা হইল কি? রোজার আত্মা হইল সংযমী, গুনাহ থেকে বাঁচা। যখন আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আপনি আমি আমার তাকওয়াটা অবলম্বন করতে পারবো, এই দুইটা নিয়ে যে জিনিসটা ঘটাইল ওইটি হলো রমজান মাসের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে রোজার কথা বলে দিয়েছেন। কিভাবে আপনি আমি রোজা রাখবো, কিভাবে আপনি আমি খাবার খাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে ফরমান, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর থুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা কি করো? রমজান মাসে খাও। কোন সময়? রাতের বেলা, দিনের বেলা নয়। ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা রমজান মাসে রাতের বেলা খাও, রাতের বেলা পান করো। কখন পর্যন্ত? ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা সুবহ সাদিকের আগ পর্যন্ত তোমরা খাবার দাবার করো। যখন সুবহ সাদিক হয়ে যাবে তখন খাবার দাবার সব কিছু বন্ধ করো। আর যখন সূর্য অস্ত যাবে তখন সাথে সাথে তোমরা ইফতার করার মাধ্যমে রোজা ভাঙো। আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এখানের মধ্যে আরেকটা জিনিস বুঝার বিষয়, আল্লাহ বলে যে দিয়েছেন খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। খাইতুন শব্দের অর্থ হলো সুতা। সুতা, এই যে আমাদের কাপড় সুতা আছে না, এগুলাকে সুতা বলা হয়। খাইতুন অর্থ সুতা। খাইতুল আবিয়াদু সাদা, খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর কালা। আল্লাহ কেন সাদা সুতার কথা আর কালা সুতার কথা বললেন কুরআনের মধ্যে? আমরা তো খাবার দাবার খাইবো, কালা সুতার কথা আর সাদা সুতার কথা কেন বললেন? এই যে আমরা দুনিয়ার মধ্যে দেখি গড়ি লটকানো এইগুলা তো এখন আধুনিক মিডিয়ার যুগ এসেছে, ইলেকট্রিসি মিডিয়ার যুগ এসেছে। এই জন্য এগুলা বাইর করছে, গড়ির টাইম দিয়েছে। আমরা এখন গড়ির টাইম দিকে সময় নির্ধারণ করে বলি খাবার দাবার বন্ধ করুন, আজকের জন্য সাহরির টাইম শেষ, নাকি? হ্যাঁ, তখন তো ওই জমানায়, প্রথম জমানায় ইসলামের, ওই সময় তো গড়ি ছিল না, ওই সময় তো এগুলা ছিল না। তখন কি করতো? হ্যাঁ, আপনার আগের জমানায় আমরাই তো শুনছি, মুরুগে ডাক দিলে কইতো যে আর সেহরি খাওয়া যাইতো না, গড়ি ছিল না। এইভাবে আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলে দিয়েছেন যে সাদা সুতার কথা আর কালা সুতার কথা। আগের জমানায় গড়ি ছিল না, কোনো কিছু ছিল না। একটা কালো সুতা আর একটা সাদা সুতা সাথে রাইকে দিত। সাথে কি করতো? রাইকে দিত। দেওয়ার পরে রাত যখন হয়, রাত তো অন্ধকার না, রাত্রে কি কালো জিনিস দেখা যায়? রাত তো এমনি কালো, রাত্রি কালো জিনিস দেখা যায়নি। তো কালো সুতা একটা রাখছে আর একটা সাদা সুতা, তো দুইটা সুতার মধ্যে সাদা সুতাটা দেখা যাইব না? কালো জায়গার মধ্যে সাদা জিনিসটা বেশি দেখা যায় না। তো দুইটা জিনিস, একটা কালো সুতা আর একটা সাদা সুতা, তো দুই সুতাকে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাবার খাইছে, আর যখন কালা সুতা দেখা যায় তখন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আল্লাহ কোরআনে এই কথা বলে দিয়েছে। এর থেকে বৈজ্ঞানিকরা, এর থেকে যারা দার্শনিক, তারা এই গড়ি, ইলেকট্রিসি, এই সমস্ত জিনিস সময় নির্ধারণ করেছে, করে এইগুলা বাইর করছে। আল্লাহ সুতার কথা, কালা সুতা আর সাদা সুতার কথা বলেছে। যখন তোমরা সাদা সুতা দেখো খাও, কালা সুতা যখন দেখা যাইবে তখন খাবার দাবার বন্ধ করে দাও। এই কথা মাসআলার মধ্যে এসেছে। যাই হোক, আমরা কতটুকু সময় পর্যন্ত খাবার খাবো এটা পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা খাবার খাও কতটুকু পর্যন্ত, রমজানের রোজা রাখবাই কতটুকু পর্যন্ত, এই সময়ে নির্ধারণ করে দিয়েছেন। রমজান মাসের মধ্যে যদি আপনি আমি কি করি, সওয়াবের নিয়তে, ঈমান ও ইখলাস সহকারে, সওয়াব এবং ইয়াকিনের আশায় আপনি আমি রোজা রাখি, এই রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে maaf করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি
রমজান মাসের মধ্যে যেই ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সহকারে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রমজানের মধ্যে আলাদা একটা নামাজ আছে, তারাবির নামাজ, যেই নামাজটাকে বলা হয় 20 রাকাত তারাবির নামাজ। এই তারাবির নামাজ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মান সামা রমাদান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তোমাদের মধ্যে রমজান মাসের রাতের বেলায় যারা মান কামা বলেছেন, আর ওখানে বলেছেন মান সামা রোজা, আর মান কামা মানে দাঁড়ানো, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রাতের বেলা তারাবির নামাজ পড়বে ঈমান ও ইয়াকিনের সহকারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখার সম্পর্ক পাইলাম, তারাবির সম্পর্ক পাইলাম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সাওমু লি ওয়া আনা আজজি। আমি দুনিয়ার মধ্যে সমস্ত ইবাদত বন্দি করি, এই ইবাদত করলে এতটুকু সওয়াব, এই ইবাদত করলে এতটুকু সওয়াব জানি, কিন্তু রমজান মাসের মধ্যে যখন রমজানের রোজাটা রাখবো, এই রোজার কতটুকু সমান সওয়াব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আস-সাওমু লি ওয়া আনা আজজি বা ওয়া আনা উজজা বি। রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। রমজানের রোজা আমার জন্য, আর রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ দিব। যে ব্যক্তি রোজা রাখে এই ব্যক্তির জন্য আল্লাহ নিজে হয়ে যাবে, আর এই ব্যক্তির প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার কতটুকু ফজিলত, রমজানের রোজার অনেক মহত্ব, অনেক বরকত। এই জন্য রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আকেল বালেগ পুরুষ এবং নারী তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। যেই ব্যক্তি রমজানের রোজাকে ফরজ করার পরেও রাখে না, এই ব্যক্তির অনেক ভয়ানক শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সামান্য একটা অজুহাত ছুতানাতা দিয়ে রমজানের রোজাকে ছাড়ার জন্য অনেক অজুহাত বাইর করে। যেই ব্যক্তি আকেল বালেগ, মহিলাদের ইহতিলাম, পুরুষদের ইহতিলাম হয়েছে, এই ব্যক্তিদের উপরে রমজানের রোজা রাখা ফরজ। একটা রমজানের রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ে, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে এসেছে একাধারে 60টা রোজা কাফারা স্বরূপ হিসাবে রাখত। এটা হইল যে এই ব্যক্তি একটা রোজা না রাখার প্রতিশোধ, কাফারা। না রাখার কি কাফারা। আল্লাহর নবী ফরমান যে একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছাড়ে, সারা জীবনও যদি রোজা রাখে, এই একটা রোজার সমপরিমাণ হবে। রোজার অনেক মূল্য। যেই ব্যক্তি রোজা রাখলো না, তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের খুঁটি হলো 5টা, এর মধ্যে হলো একটা অন্যতম হলো একটা রমজানের রোজা। যেই ব্যক্তি রমজানের রোজাকে রাখলো না, সেই ইসলামের একটা খুঁটিকে ধ্বংস করে দিল। এই জন্য রমজানের রোজাকে সামান্য অনেকে অজুহাত দিয়ে, অনেকে গ্যাস্ট্রিকের শুল বেদনা দিয়ে বলে থাকে যে রমজানের রোজা রাখতে কষ্ট হয়ে যায়, অনেকে অনেক কিছু বলে। আলহামদুলিল্লাহ, রমজান মাস অনেকের কাছ থেকে শুনেছি, আমি নিজেও রমজান মাসের মধ্যে কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগে না। রমজানের বাহিরে অনেক সময় অনেকের বুকে জ্বালা যন্ত্রণা করে, জ্বালাফিরা করে, পেটে করে, কিন্তু রমজান মাসের মধ্যে রোজা রাখে যখন একটু জ্বালাফিরা করে না, কুচ্ছ হয় না রোজা রাখার কারণে। যাই হোক, সময় হয়ে গেছে। এই রমজান মাসের রোজা সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে, ডাক্তাররা কি বলে, এই সমস্ত বিষয় ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু কথা বলেছি, এতটুকুর উপরে যেন আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হক ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।